নোটিশে যে কোনো সময় বিআরটিএর যে কোনো কার্যক্রম পর্যবেক্ষণের এখতিয়ার প্রদান করতে হবে। আমাদের সর্বশেষ দাবি, বিআরটিএর সেবা সমূহকে সহজীকরণ করে নাগরিক সেবা সুনিশ্চিত ও দুর্নীতির সুযোগ নিশ্চিহ্ন করে দিতে হবে। আমরা প্রশাসন এবং বিআরটিএ কে 3 কার্য দিবসের আলটিমেটাম দিচ্ছি। এই 3 কার্য দিবসের মধ্যে যদি তারা আমাদের 4 দফা দাবির ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়, তবে নিরাপদ সড়ক আন্দোলন নিশা শিক্ষার্থী ও জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে বিআরটিএ কে অচল করে দিব ইনশাল্লাহ দিব। এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জনতার সামনে বিআরটিএ কেন্দ্রিক যত দুর্নীতি আছে সেই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো ইনশাল্লাহ। আমরা 3 দিন সময় বেঁধে দিয়েছি। এই 3 দিনের মধ্যে যদি যেই হামলাকারীরা আমার ভাইদের উপর হামলা করেছে, যে দালালরা হামলা করেছে, তাদের গ্রেপ্তার করা না হয়, বিআরটিএ কে দালাল মুক্ত ঘোষণা করা না হয়, যদি যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে তাদের অপসারণ করা না হয় এবং আমাদেরকে মনিটরিং করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা না হয়, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিআরটিএ আমরা অচল করে দিব। হয় আপনারা পারফেক্টলি নাগরিক সেবা দিবেন, না হলে বিআরটিএ বন্ধ থাকবে। দালালদের কাছে টাকা দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত ধরা যায় নাই। আমরা বিভিন্ন সার্কেলে গিয়ে বিভিন্ন কিছু দেখছি। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, মিরপুর সার্কেলে আপনারা যান। মিরপুর সার্কেলের পিছনে বিগত ব্রিটিশ সরকারের আমলে একটি শেড তৈরি করা হয়েছিল দালালরা বসার জন্য। সেই শেডে দালালরা ফ্যান ট্যান লাগিয়ে বসে থাকে। 5 আগস্টের পরে সেই শেড উচ্ছেদ করা হয় নাই, শুধুমাত্র সেখানে রাজনৈতিক নেতাদের ছবি চেঞ্জ করে নতুন একটি ব্রিটিশ শক্তির আশ্রয় প্রশ্রয়ে দালালরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা সাংবাদিক ভাইরা যদি এখনো যান, দেখতে পাবেন মিরপুর বিআরটিএ সার্কেলের পিছনে দালালরা বসে আছে, তারা সেখান থেকে অপারেট করে। এবং যখন আমরা দেখেছি বাইরে যারা লেনদেন করছে, আমরা যখন বিআরটিএর ভিতরে গিয়েছি, আমরা দেখেছি সেই দালালদের কোন কোন অফিসারের রুমে যাতায়াত আছে। আমাদের রিপোর্টটি তৈরি হলে আমরা জনতার সামনে এই দুর্নীতির সত্যত্ব দিয়ে দিব। তারপর ছাত্র এবং জনতা শিক্ষার্থীরা এবং জনতা মিলে ডিসাইড করবে এই বিআরটিএ থাকবে কি থাকবে না। আমাদের যে 4 দফা দাবি, সেই দাবিগুলো আমি আরো একবার করছি। আমাদের প্রথম দাবি, বিআরটিএ মিরপুর সার্কেলে পর্যবেক্ষণকালে মিশন সদস্যদের উপর হামলায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 2, বিআরটিএ সম্পূর্ণ দালাল মুক্ত এবং সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীকে অপসারণ করতে হবে। 3, বিআরটিএ সার্কেল সমূহ দুর্নীতি প্রতিরোধ করতে শিক্ষার্থী, মালিক, শ্রমিক সহ সকল স্টেক হোল্ডারকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে। এই টাস্ক ফোর্সকে বিনা নোটিশে যে কোনো সময় বিআরটিএর যে কোনো কার্যক্রম পর্যবেক্ষণের এখতিয়ার প্রদান করতে হবে। 4, বিআরটিএর সেবা সমূহকে সহজীকরণ করে নাগরিক সেবা সুনিশ্চিত ও দুর্নীতির সুযোগ নিঃশেষ করে। সিন্ডিকেট রাস্তা দখল করে অবৈধভাবে মালপত্র খালাস করে, সেটার কারণে যে যানজট সৃষ্টি হয়, সে জনদুর্ভোগের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও যৌথ বাহিনীর উপস্থিতিতে সেখানে হামলার শিকার হয়েছি পোল্ট্রি সিন্ডিকেটের সন্ত্রাসীদের। সেটির কোনো বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা স্পষ্টভাবে বলছি, এই যে আমরা যে ফোর্সগুলো, যে শক্তিগুলো এখনো পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে গলত আছে, সেই গলতগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইন্টারিম তাদের যেই ধরিয়ে দেওয়া রিপোর্ট, সেই রিপোর্টে রেসপন্স করছে না। এই ইন্টারিম সরকার এবং